হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা কড়াইশুঁটি ভর্তা। তো খুব ইজি একটা রেসিপি, যেটা তোমরা চটপট এই শীতের শেষে, কড়াইশুঁটির দামও খুব কম, তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। এই কড়াইশুঁটির ভর্তা বানানোর জন্য বেশি কিছু উপকরণ কিন্তু লাগবে না। হাতের কাছে বাড়িতে যে সামান্য উপকরণ থাকবে সেটা দিয়েই কিন্তু মাত্র 5 মিনিটে তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তো চলো এখন দেখা যাক কড়াইশুঁটি ভর্তা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমেই বলি, কড়াইশুঁটিগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবং সেগুলোকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। তো চলো এবার দেখা যাক মটরশুঁটি ভর্তা বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি। তো মটরশুঁটিটাকে কিন্তু প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে একদম হাই ফ্লেমে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। তো তোমরা কিন্তু এর থেকে চাইলে বেশিও ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি 2 মিনিটে এটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে জল ছড়িয়ে এটাকে বাটিতে তুলে রেখেছি। আর এদিকে নিয়েছি নারকেল কোড়া, পেঁয়াজ কুচি, দুটো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। যেহেতু আমি ঝালটা বেশি পছন্দ করি তাই লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি, এবং তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমনই ঝাল ব্যবহার করবে। আর আমি আর একটা কথা এখানে বলি, আমি যেহেতু চিনি খাই না বা কম খাই, সেই জন্য কিন্তু রান্নায় আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়েছি অল্প পরিমাণ, তিন চামচের মতো। তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা কুচি 2 থেকে 3টে, আর গোটা যে রসুন ছিল সে কয়েকটা কোয়া রসুন এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য নাড়াচাড়া করব। এগুলো ভাজা হবে, খুব বেশি কিন্তু হাই ফ্লেমে এটা করতে যেও না, তাহলে কিন্তু সবগুলো একদম পুড়ে নষ্ট হয়ে যাবে। এবার এগুলোকে হালকা ফ্লেমে একটু নাড়াচাড়া করার পরে এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ দেওয়ার সাথে একটু সামান্য একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজ থেকে খুব সহজে জলটা বেরিয়ে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমরা এই যে পেঁয়াজ রসুন ভাজবো, এগুলো কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়েই ভাজবো, খুব বেশি কিন্তু হাই ফ্লেমে দিয়ে এগুলোকে ভাজবো না। মোটামুটি আমার কিন্তু এগুলো একদম প্রায় ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবং মটরশুঁটিগুলো ওর সাথে দিয়ে দিয়েছি। আর এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। তবে যেহেতু এইটা একদম জল নেই, খুব শুকনো শুকনো, তাই মিক্সার গ্রাইন্ডারে যখন আমি এটা পেস্ট করেছি বারে বারে কিন্তু এর মধ্যে একটু একটু জল অ্যাড করতে হয়েছে। এমন নয় যে এতে প্রচুর জল লাগবে, কিন্তু মিক্সিটা খুব ভালো চলছিল না, সেই জন্য কিন্তু হালকা ফুলকা একটু জল এর মধ্যে অ্যাড করতে হবে। আর আরও একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, রান্নার আসল জিনিসটা, সেটা হচ্ছে নুন। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার সময় কিন্তু আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পেলে টেক্সচারটা কেমন এসছে। এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। কড়াইশুঁটি পেস্টটা একটু কষিয়ে নিলে ওর মধ্যে যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে সেইটা কিন্তু গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর তোমরা যখন এটা ভাতের সাথে মেখে খাবে তখন এর সাথে চাইলে একটু কাঁচা তেল অ্যাড করে খেতে পারো। তো আমি আজকে এটা প্রথমবার ট্রাই করেছিলাম, তোমরা চাইলে কিন্তু বাড়িতে এটা ফার্স্ট টাইম ট্রাই করতে পারো। যদি এখনও কেউ এটা না খেয়ে থাকো, দুর্দান্ত খেতে হয়েছিল, গরম ভাতের সাথে একদম অনবদ্য লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।